আসসালামু আলাইকুম। আজকে সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে আমার ভিডিওটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কারণ সৌদি আরব যারা আছেন অনেকজনের বেতন নিয়ে ঝামেলা, কফিলের সাথে ঝগড়াঝাটি, আকামা নিয়ে ঝামেলা। কারণ আকামা করে দিতেছে না, টাকা নিছে। কিন্তু বিভিন্ন ঝামেলা নিয়ে দেখা যাচ্ছে কি অনেক ইউটিউবার আছে ফেসবুকে, টিকটকে দেখবেন বলতেছে, ভাই তুমি কফিলের নামে মামলা করে দাও, তুমি আদালতে যায়া তোমার কফিল তোমাকে বেতন দিতেছে না, তুমি আদালতে যায় মামলা করে দাও, তোমার টাকা দিয়ে দিবে। মক্তবা মিলে যে মামলা করে দাও, তোমার টাকা দিয়ে দিবে। এই রকম কাজগুলি কিন্তু দেখা যায় কি অনেক প্রবাসী ভাইরা করে। করার পরে হয় কি, কারণ এই প্রবাসী যখন দেখা যায় কি 5 মাস 6 মাসের বেতন পায় তার মালিকের কাছে, কফিলের কাছে, তখন দেখা যায় কি একজন যুক্তি দেয়, ভাই তুমি মামলা করে দাও। মক্তবা মিলে যায় আদালতে যায় মামলা করে। তখন মামলা করলে হয় কি, সৌদি করে কি, তখন দুজি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, সৌদি আরবে কাজ করেন, আপনার কফিলের নামে যদি আপনি মামলা করেন, তাহলে কফিল আপনাকে পরে করে কি হয়, আপনাকে 10,000 20,000 রিয়েলের আরও মামলা দিয়ে দেয় আপনাকে, বলে আমার টাকা নিয়ে চলে গেছে, অমুক কাজ করছে, চুরি করছে, বিভিন্ন ধরনের মার্ডার মামলায় ফাঁসায় দেয়। কারণ তাদের দেশ, তাদের ক্ষমতা আছে, তাদের সব কিছু। তখন এই লোকটা দেখা যায় কি 10,000 রিয়াল 5,000 রিয়াল দুই বেতন পাওনা থাকে কফিলের কাছে, তার বেতন দেয় না। এই বেতনের জন্য আরও কফিল 10,000 15,000 20,000 রিয়ালের মামলা দিয়ে দেয়, আমার এতে চুরি করে নিয়ে গেছে গা, অমুক জিনিস নিয়ে গেছে গা, অমুক ব্ল্যাকমেল করছে, তমুক এটা করছে। এই মামলাগুলা সৌদি করে কি তারে দিয়ে দেয় উল্টা। দেওয়ার পরে হয় কি, সে দেখা যায় কি 5,000 টাকা উড়াইতে যায় সে দেশেও যাইতে পারে না। কারণ তিনি এখন এই সৌদি আরবে মামলাও শেষ করতে পারে না, দেশেও যাইতে পারে না। এইরকম বিপদগ্রমী কেউ হবেন না। কারণ সৌদিরার নামে ইউটিউবে টিকটকে বেহেই দেখবেন বড় বড় কথা বলতে পারবে, সহযোগিতা আপনাকে কেউ করবে না। কারণ সৌদি আরবে যারাই আছেন কফিলের নামে যে কোনো বিষয় লিয়া মামলা করবেন, সাবধান হইয়া, সতর্ক হইয়া। কারণ সব কদিন নামে দুজি আপনি 1 টাকার মামলা দেন বেতনের লেগা, আপনাকে 20 টাকার মামলা দিয়ে দিবে। তো এইগুলি আপনারা মাথায় রাখবেন। সৌদি আরবে একটু ঝগড়া লাগছে সৌদির সাথে, কিন্তু আরেকজন আছে আপনার বন্ধু বান্ধব সাথে, আরে অমুক মক্তব আছে, ফোন করে দে, পুলিশে ফোন করে মামলা করে দে, মক্তবে চলে যা মামলা করে দে। করে কি, এই বাংলাদেশি কিছু মানুষ আছে আমাদের, দেখা যায় কি প্রবাসী আছে, বুঝে না, না বুঝে আরেকজনের যুক্তি পরামর্শ নিয়ে এই কাজগুলি করে থাকে। তখন দেখা যাচ্ছে কি এই মামলা আপনি করতে যায় তার উপরে কিন্তু এই মামলা উল্টা আপনাকে আরো বাড়িয়ে দেয় তীব্রতা। কারণ আপনি তাকে মারার জন্য আপনাকে ডাকাতি মামলা দেয়, খুনের মামলা সৌদি আপনাকে দিয়ে ফাঁসায় দিবে। তখন আপনি দেশেও যাইতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। কারণ কেন, আপনি মামলা চালাইতে হবে, মামলা শেষ না করে আপনি দেশে যাইতে পারবেন না। কারণ এই মামলা আপনাকে 10,000 20,000 30,000 জরিমানা আসতে পারে। কারণ আপনি 5,000-এর দেখা যায় কি মাইরের মামলা করছেন, দেখা যায় কি, কারণ এই মার্ডারের মামলা আপনাকে আরো বড় মামলা সৌদি করে দিছে, আপনার উল্টা জরিমানা দিয়া যাইতে হবে, আপনার বাড়ি ঘর ধর বেচে আইন না, আর না হয় আপনি সৌদি আরবতে যাইতে পারবেন না, জেল কাইটে যাইতে হবে। তবে অবশ্যই যারা কফিলের কাছে টাকা পাবেন, মামলা আছে, মামলা করতেছেন, আপনার কফিল আপনার কাছে টাকা নিছে 15,000, আকামা বানায় দিবে, বিভিন্ন ধরনের আকামা বানায় দিবে, আকামা বানায় দিতেছে না, টাকা নিয়ে কায়ালছে, এখন আপনি তার আপুষে যাবেন। আর দুজি আপনি তার নামে মামলা করতে যান, আপনার নামে উল্টা আরো মামলা করে দিবে, মিথ্যা মামলা। কারণ কেন, তাদের দেশ, তাদের সব কিছু। কারণ আপনি চাইলে, কারণ আপনি এক জায়গায় চাকরি করিয়া 1 টাকা খরচ করতে হবে, আর সৌদি তাদের নিজের দেশ, তারা যেটা চায় করতে পারবে, যে সময় ইচ্ছে এটাই করতে পারবে, আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার জীবনের লাইফটা বরবাদ করে ফেলবেন। যত প্রবাসী আছেন সৌদি আরব, কারণ আপনার কফিলের নামে যে কোনো মামলা বিষয় নিয়ে আপনি মামলা করতে যান, ঝগড়াঝাটি করতে চান, হিসাব করে করবেন। কারণ এটা আপনার দেশ নয়। কারণ আপনি দুজি কফিলের নামে মামলা করেন, ঝামেলা করেন, কারণ আপনি এই দেশ থেকে যাইতে পারবেন না, জেল কেটে যেতে হবে, জরিমানা দিয়ে যেতে হবে, এটা তাদের দেশ। কারণ এগুলি আপনাদেরকে মাথায় রাখতে হবে। সৌদি আরব যত প্রবাসী কাজ করতেছেন, আমি অনুরোধ করে বলবো, দুজি আপনার কফিল বেতন না দে, তার সাথে বুঝায়া
যেভাবে আপোষ করা যায় আপোষ করেন। মামলা মোকদ্দমা কখনোই যাবেন না। আপনার কবিলের সাথে ঝগড়া লাগছে, আপনাকে একটা থাপ্পড় মারছে, কারণ আপনি নত হয়ে আইসে পড়বেন, কারণ সে দুজি আপোষ হইলে হইব, নাহলে তার কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনারা এরকম কাজটি কখনোই করবেন না। তার সাথে মামলা করবেন না, মারামারিতে জড়াবেন না, এই ভুল কাজগুলি কখনোই করবেন না। আপনার কপিল আকামার টাকা খায়া ফেলছে, আকামার টাকা দিছেন, আকামা বানায় দিতেছে না, কারণ দুজি না দে তার সঙ্গে বুঝায়া অন্য একটা সৌদি নিয়ে কিভাবে হয় সুন্দর হয় বৈশা শেষ করার চেষ্টা করবেন। কিন্তু কখনো মামলায় যাবেন না, কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না। দুজি জড়াইতে চান, কারণ আপনার দেশে ফ্যামিলি আছে, কারণ আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, আপনার ফ্যামিলি বিপদে পড়বে, কারণ আপনার উপরে ফ্যামিলিগুলা বাংলাদেশের দেখা যায় কি নির্ভরতাকে আপনি 2 টাকা পাঠাইলে খরচ করবে, খাবে, কিন্তু আপনি দুজি এখানে বিপদে থাকেন, কারণ আপনিই না চলতে পারেন, তাহলে আপনার ফ্যামিলিটা চলবে কিভাবে? তো সৌদি আরব যারাই কাজ করতেছেন, অনুরোধ থাকবে কফিলের সাথে কোনো ঝামেলায়, কোনো জ্যানজামে আপনারা জড়াবেন না। আর অনেক সময় দেখা যায় কি কাজ নিয়ে কফিলের সাথে ঝগড়া হয়, ঝগড়া হইলে দেখা যায় কি কফিল অনেক সময় ধাক্কা মারে রাগে হয়তো তার সাথে যতটুক মানায়া কাজ করতে পারেন করবেন, না হয় আপুসে তারেন থেকে চলে যাবার চেষ্টা করবেন। কারণ আপনারা মারামারিতে, হাতাহাতিতে এবং কি কোনো লেনদেনে, মামলায় কেউ সৌদি আরবে জড়াবেন না সৌদিদের সাথে, কারণ আপনি পারবেন না। কারণ আপনি জড়াইতে গেলে আপনি 2 টাকার মামলা দেন, আপনাকে 20 টাকার মামলা দিবে, কারণ তারা মিথ্যা মামলা দিয়ে দিবে, আপনি পারবেন না। কারণ আপনি না পাইতে পারবেন মামলা চালাইতে, নিজে না পাইতে পারবেন খাইতে, না চাকরি করবেন, না কি করবেন, না ফ্যামিলি চালাবেন। তো এইগুলি অবশ্যই মাথায় রাখবেন। অনেক ইউটিউবার আছে, ফেসবুকার আছে, টিকটকার আছে, কারণ আপনাদেরকে বইলা দেয়, কিন্তু আপনারা যায় কইরা ফেলেন। কিন্তু আপনি কইরা দেন, তখন ইউটিউব ফেসবুকওয়ালারা কেউ আসবে না আপনাকে ফোনতে দিয়ে দেখেন, কারণ আপনার খবর কেউ নিবে না, জানবেও না। ভাই আপনি করছেন, আপনি যায় বুঝেন গা, অমুক অমুক করেন গা, কিন্তু সহযোগিতা কেউ করবে না আপনাকে, এগুলা মাথায় রাখবেন। বাংলাদেশে এম্বাসি আছে আমাদের, আপনার এম্বাসিও আপনাকে সহযোগিতা করবে না, কারণ আপনারটা আপনাকেই সামলাতে হবে। কারণ সৌদি আরবেই বইতে বললে আপনার পাশে কেউ পাবে না। আপনার সাথে আরও 2-3 জন বন্ধু বান্ধব আছে, অমুক তমুক, আরে তুই এইটা করে নে, মামলা করে দে, অমুকে সৌদির লগে মাইল লেগে পর, আমরা আসি দেখবাম, এই করবাম সে করবাম, কেউ আপনার পাশে থাকবে না। সৌদি আরব যারাই কাজ করবেন এই জিনিসগুলা মাথায় রাখবেন, কারণ আপনার কাজ করতে যাচ্ছেন, 2 টাকা কামাই করতে যাচ্ছেন, ফ্যামিলির জন্য আছেন, কারণ ফ্যামিলির জন্য আপনার জীবনটা উৎসর্গের জন্য আছেন। কারোর সাথে কাজিয়া ঝগড়া কোনো ঝামেলায় জড়াবেন না সৌদিদের সাথে, কারণ সৌদিদের সাথে ঝামেলা করলে চিন্তা করবেন একটা সময়, কারণ আপনারই ঝামেলা, কারণ তাদের দেশ, তাদের সব কিছু, তারা যা বলবে তাই হবে, কেউ শুনবে না আপনার কথা। একটা জিনিস মানবেন, কারণ সব কিছুই তাদের দেশ। কারণ আপনি আদালতে যান, যেখানেই যান, সাপোর্টটা কিন্তু আপনার আসবে না, কারণ সে সৌদি, সৌদিরার সাপোর্টটা সৌদিরাই করবে। আপনি দেখা যায় কি উকিল ধরেন, উকিল কিন্তু দেখা যায় কি সৌদিরার সাপোর্টটাই বেশি থাকবে, কারণ তারা যেটা এটাই করবে। তো সবাই যারা ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন সবাই জানার জন্য, কারণ এইসব কাজ থেকে বিরত থাকবেন। সকলেই ভালো থাকবেন।